নমস্কার, নিউজ 18 বাংলায় স্বাগত জানাই। মিমি রয়েছে আপনাদের সঙ্গে। আজ পঞ্চমী তিথি মেনে আজই বোধনের আগেই পুজো মুন্ডে একেবারে বাঙালি। প্রাণের পুজোয় মাতোয়ারা বাংলা, উৎসবের মেজাজ। কলকাতা থেকে জেলা, মণ্ডপে মণ্ডপে ভিড়। চতুর্থীর রাতেই মণ্ডপে মণ্ডপে জনজোয়ার। সাবেক থেকে থিম, ভিড় টানছে পুজো মণ্ডপগুলো। আর এবার চলুন বেশ কয়েকটি পুজো মণ্ডপ ঘুরে আসা যাক। ম্যাডেক্স স্কোয়ার, কলকাতার ম্যাডেক্স স্কোয়ারের 89 বছরের পুজো। বরাবরই ম্যাডেক্সে থাকে না কোনো থিম, সাবেকিয়ানাতেই পুজো হয়। পঞ্চমীতেই ম্যাডেক্সে পুজো একেবারে মুড অন, পুজো মুড ফুল অন ম্যাডেক্স স্কোয়ারে। ম্যাডেক্স স্কোয়ার মানেই অনেকেরই অনেক স্মৃতি, আড্ডা, গল্প, আর সেই সঙ্গে সাবেকিয়ানার পুজো। আর এবার ম্যাডেক্স স্কোয়ারের পুজো পা দিল 89 বছরে। সরাসরি চলে যাব পারাদীপ, আমার সহকর্মী রয়েছেন সেখান থেকে। পারাদীপ, তোমাকে দেখে আমার রীতিমতো হিংসে হচ্ছে, কারণ তুমি আজ পঞ্চমীর বিকেলে রয়েছে ম্যাডেক্স স্কোয়ারে। যদিও একটু আগে বৃষ্টি হয়েছে, এখন জানি না একটু ছত্রভঙ্গ হয়েছে কিনা ভিড়টা। ঠিক কি দেখছো, কতটা জমজমাট এই মুহূর্তে ম্যাডেক্স স্কোয়ারের পুজো মণ্ডপ? দেখো, ম্যাডাক্স মানেই জমজমাট। বৃষ্টি পড়ুক বা না পড়ুক, ম্যাডাক্সেই রয়েছে। আমি এখানে একটা গ্রুপ রয়েছে যারা কলেজের সঙ্গে, একটা বিভিন্ন কলেজ থেকে তারা একত্র হয়েছে, একটাই কলেজ থেকে, এবং তারা সেখান থেকে মিট করে এখানে এসেছে। এটা আমি তোমাদের কাছে আসবো, কিন্তু তার আগে একবার একটু ম্যাডাক্স মানে তো তোমায় একটু আগে বলছিলাম আড্ডা, রোমান্টিসিজম। তুমি দেখো একটু প্লিজ, হেসে চলে গেলে হবে না। আমি আসছি তোমাদের কাছে। কি নাম? রাজন্না। কোত্থেকে এসছো? গড়িয়া। এতক্ষণ তো কাছাকাছি ছিল, এখন দূরে সরে যাচ্ছ কেন? কি নাম? আমার নাম সিদ্ধার্থ। তুমি কোত্থেকে এসছো? আমি ওই কালিকাপুর থেকে। তো বাড়িতে বলে এসছো তো? তুমি? হ্যাঁ, বাড়িতে জানবে। কি সারাদিন আজকে লাঞ্চ ডিনার সব একসাথে হবে না? না, লাঞ্চ। ডিনারের প্ল্যান বাড়িতে মা বাবার সাথে। ঠিক আছে। সত্যিই তো আজকে সবে পঞ্চমী, অষ্টমী। ও তো থাকবে না, ও অ্যাকচুয়াল বাড়িতে চলে যাবে। অ্যাকচুয়াল বাড়ি কোথায়? আমার হুগলি, ব্যান্ডেলেতে। আচ্ছা, একটু এসো না, ওখানে আরো অনেকে আছে, প্লিজ তোমরাও এসো, তোমরাও জয়েন করো, এসো। তো এই একটু আউটফিটটা দেখাও। তো এটা কি কে দিল, গিফট করলো কেউ? না, মা। আচ্ছা ঠিক আছে, এসো প্লিজ। তো আচ্ছা, বাহ, স্ক্রিনটাও ভালো, দারুণ, অসাধারণ। আচ্ছা এসো প্লিজ জয়েন আস, প্লিজ এসো আমাদের সঙ্গে। এখানে আমরা আড্ডা মারবো। আচ্ছা, এখানে যাদের সঙ্গে দেখাচ্ছিলাম, এসো তোমরাও এসো। তো তুমি কোথা থেকে? আমি এসছি টলিগঞ্জ থেকে। তো এই যে একসঙ্গে একটা এত বড় গ্যাং এসছো, তো মনে হচ্ছে না ও বলছে ম্যাডাক্স, ও বলছে কলেজ স্কোয়ার, ও বলছে মোহাম্মদ আলী পার্ক, এরকম হচ্ছে না? একটু ঝামেলা তো হচ্ছেই। কিছু খিদে পেয়ে যাচ্ছে, আবার কিছু বলছে একটু আগে খেতে যাবে, কিছু বলছে তাড়াতাড়ি আছে, বাড়ি যেতে হবে। একটু ঝামেলা আছেই। ঝামেলা এরা বেশি করছে না? হ্যাঁ, একদম। ছেলেরা আমরা 11টার সময় এসেছি, এরা 12টার সময় এসছে, আমাদের দাঁড় করিয়ে রেখেছে। এটা কেন হয়? একটু তো টাইম লাগবে, পুজো বলে কথা, একটু তো টাইম লাগবে। বোঝা যাচ্ছে কেন বোঝা যাচ্ছে। তুমি দেখো, লিপস্টিকের ডিপনেসটা দেখো। আচ্ছা, এবার একটু তোমার কাছে আসি। আচ্ছা, এই সানগ্লাস, চশমা দুটো, এটা কি স্মার্টনেস? আচ্ছা, একটু যে এটা খুলে এটা পরো, দেখি কেমন লাগে। আমি ওই চশমা পরে আছে ফর শো, আমি সানগ্লাসটা পরালাম। হ্যাঁ, ম্যাডাক্সে আসবে, দেখো চোখে কালো চশমা থাকলে কি হবে, তুমি কাকে দেখছো, কোন দিকে দেখছো কেউ বুঝবে না। আমি ঠাকুরকেই দেখছি। না, তোমাকে কে দেখছে সেটাও তো তুমি দেখতে পাবে। ঠিক আছে। এর লাঞ্চ কোথায় হবে? ওটা ডিসাইড হবে এখন। স্ট্রিট ফুডের দিকে। স্ট্রিট ফুডে কিন্তু বেশি খসবে না। বসাতে যাবে না এক্ষুনি, আরো অনেকটা বাকি পুজো। শেষ কোথায়? শেষ কোথায় করবে? ম্যাডাক্সে শুরু, দেখা যাক ওয়েদার অনুযায়ী। লেটস সি। তো একটু আগেও দেখছিলাম তোমরা হাতে হাত রেখে খুব সুন্দরভাবে দাঁড়িয়েছিলে। একটা ফটো কি হয়েছে প্লিজ? তো আমি তোমায় বলছিলাম না মিমি, যে ম্যাডাক্স কিন্তু রোমান্টিসিজম। তো আড্ডা থাকবে, খানা পিনা থাকবে, কিন্তু একসঙ্গে রোমান্টিসিজমে থাকবে। আমরা ওদের দেখালাম। এবার একটা গ্যাং, যাদের সঙ্গে একটা স্টুডেন্ট গ্যাং, এরা কলেজে পড়ে এবং কলেজ থেকে একসাথে এসেছে। সামনে এসো, পেছনে কেন, প্লিজ সামনে এসো। এই যে তোমাদের বলছে তোমরা হয়তো দাঁড় করিয়ে রেখেছো, এটা তো ঠিক না পুজোর দিনে।
মেয়ে নিয়ে বেরোতে হলে একটু তো সময় দিতেই হবে। মেয়ে নিয়ে বেরোনো মানে মানে কি বুঝতে পারলাম না। আমিও বুঝতে পারলাম না, এদের কথা ঠিক বোঝা যায় না। কি বলতে চাইছে? জানিয়ে দিয়েছি, মেয়েদের কথা বোঝা যায় না। না কথা না বুঝলে চলবে কি ওরা সারাদিন? কিছু করে চলবে ভাই, চালিয়ে নিতে হয় পুজো বলে। Please, আরো অনেকে আছে, আমি আসবো তোমাদের কাছে, আবারও আসবো, কিন্তু এখানে আরো অনেকে আছে, তাদের কাছে একটু আসি। আচ্ছা, কোত্থেকে আসা হয়েছে? আমি এসেছি গড়িয়া থেকে। গড়িয়া থেকে। ব্যারাকপুর ব্যারাকপুর। আচ্ছা, কাদের সঙ্গে? ফ্রেন্ডসদের সাথে একদম। একটা জিজ্ঞেস করি, মিমি তুমি জানো ম্যাডাক্সে হয় আসে খুঁজতে, আর নালে খুঁজে পাওয়ার পরে হারাতে, তো তোমরা কোনটা কি করতে খুঁজতে? খুঁজে পেয়েছি, তাকে বাড়িতে রেখে এখন ঘুরতে এসেছি। ম্যাডাক্সে আনা যাবে না? না, ম্যাডাক্সে বন্ধুদের সাথেই বেস্ট। ম্যাডক্স একদমই আনা যাবে না, ওদেরকে বাড়িতেই রাখাই বেস্ট। আচ্ছা, ওর ইয়াররিংটা একটু দেখাও প্লিজ। এটা কিন্তু লেটেস্ট, মানে এর কোত্থেকে নিয়েছো, কোত্থেকে, মানে কার দেখে নিয়েছো এটা? দেখা নয়, যেটা আমি পরবো সেটাই ফ্যাশন। একদম। ব্যারাকপুর থেকে এসেছে কলকাতায় ম্যাডাক্স স্কোয়ারের বুকে দাঁড়িয়ে বলছে যে ও যেটা করবে সেটা নাকি কলকাতা ফলো করবে। স্পর্ধা তো কম নয়। একদম, এটাই তো চাই, কনফিডেন্স। ওখানে তো দাদা বৌদির বিরিয়ানি রয়েছে, এখানে এসে কার বিরিয়ানি, না ওখানে গিয়েই খাবে? ওখানে গিয়ে খাবো। এখানে আমাদের বিরিয়ানি, এখানে ও যেটা বলবে এখানে অ্যাকচুয়ালি আমাদের বিরিয়ানি, মানে আমরা যেটা ডিসাইড করবো ওটাই আজকে মেনু হবে। হ্যাঁ, কারণ ওখানে গেলে তো হয়ই দাদা বৌদিটা এখন আমাদের মানে রোজকার ব্যাপারের মধ্যে চলে এসছে। এখন নিউ একটা বলো, এই যে ধরো বাড়িতে রেখে এসছো, তোমরা বলছো মানে বাড়িতে বা এলাকায় রেখে এসছো, তাহলে তো মানে আজকে এই যে ব্যাগ যেটা দেখা যাচ্ছে, একটু ব্যাগটা তুলে দেখাও। ওইটা আছে ব্যাগের, দেখবো একটু। হ্যাঁ, ওজন আছে ব্যাগের, ওজন। বৃষ্টি থেকে বাঁচার জন্য যেটুকুনি প্রিকশনস নেওয়া দরকার ওইটুকুনি নিয়ে এসেছি। আই মিন এই যে তাহলে তো সারাদিনের খাওয়া ফাওয়া সব তো তোমরা, আই মিন মানে যেহেতু সঙ্গে কেউ নেই আজকে, তো তোমাদেরটা একদম একদম সবাই একদম জব করি, সবাই ওন একদম হুজুজ একদম 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 টাইমের পরে নিজেদের জন্য একটু টাইম রাখা দরকার আমার মনে হয়। ফ্রেন্ডস সব সময় একদমই পাড়াতে বোঝাই যাচ্ছে ম্যাডাক্স স্কোয়ার মানেই হচ্ছে আড্ডা দেদার, আর সেই আড্ডায় নতুন প্রেম হয়। যে গন্ধটা তুমি ঠিক খুঁজে পেয়েছো, যে ফ্লেভারটা তুমি তুলে ধরলে, এই তো পুজোর আনন্দ। ম্যাডাক্স স্কোয়ার না গেলে কিন্তু পুজো দেখা ইনকমপ্লিট, মানে পুজোর আনন্দটাই যেন অসম্পূর্ণ থেকে যায়। পারাদীপ, আবারও পরে তোমার সঙ্গে আমার কথা হবে, তুমি অবশ্যই এনজয় করো ততক্ষণ। এবার ম্যাডাক্স স্কোয়ার থেকে বেরিয়ে চলুন, একটু আমরা দক্ষিণেই থাকবো, বালিগঞ্জের দিকে এগোই। বরাবরই নজরে থাকে দক্ষিণ কলকাতার বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশনের পুজো। এবার ৭৪ বছরে পড়লো এই পুজো। এবারের পুজোর থিম আরশিনগর। বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন মাস্ট ওয়াচের তালিকায় কিন্তু এই পুজোটাও থাকে। এই কলকাতার যে পুজোগুলো না দেখলেই নয়, তার মধ্যেই একটা বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন। ৭৪ বছরে পড়লো এবার এই পুজো। এবারের পুজোর থিম আরশিনগর। দমদম তরুণ দল, এবছরের থিম সাদা নীল। মণ্ডপে তুলে ধরা হয়েছে নীল বিদ্রোহের কাহিনী। দমদম তরুণ দল আরও একটি পুজো যা গত কয়েক বছর ধরে ভিড় টানছে এবং আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকছে এই পুজো। দমদম তরুণ দল, এবছর এরা সাদা নীল এবার থিম, এখানে মণ্ডপে নীল বিদ্রোহ তুলে ধরা হয়েছে। এবার দক্ষিণবঙ্গ থেকে একটু উত্তরবঙ্গে আমরা চলে এসেছি। কোচবিহার ছাট গুড়িয়াহাটি নেতাজি স্কোয়ার সংঘের পুজো। এবার 64তম বর্ষ। থিম দৌড়, মা এখানে শান্তিময়ী। অভিজিৎ আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি। অভিজিৎ, তোমাকে শারদ শুভেচ্ছা জানাই। থিম এবার এখানকার দৌড় ঠিক কিভাবে ফুটিয়ে তুলেছেন, কি বলতে চেয়েছেন এই পুজো উদ্যোক্তারা, একটু যদি আমাদের দেখাও ঘুরিয়ে। তোমাকেও শারদ শুভেচ্ছা এবং আমাদের নিউজ 18 বাংলার প্রত্যেক দর্শককে শারদ শুভেচ্ছা। এবং আমি এই মুহূর্তে উত্তরবঙ্গের কোচবিহার, আর কোচবিহারেও ছাট গুড়িয়াহাটি নেতাজি স্কোয়ার সংঘ 64তম বর্ষ। আর ঠিক 64তম বর্ষে মেদিনীপুরের প্রখ্যাত শিল্পী গৌরাঙ্গ কুইল্লার
যে অনবদ্য মানে মণ্ডপ, সেই মণ্ডপ এবং তার সঙ্গে সাজুজ্য বজায় রেখে প্রতিমা, এবং এখানকার যে থিম, সেই থিম হচ্ছে এই 64তম বর্ষে এই নেতাজি স্কোয়ার ক্লাব প্রত্যেক বছরই নতুন নতুন চিন্তাভাবনা এখানে উপহার দেয়, এবং এবছরও ব্যতিক্রম নয়। এবং এবারের থিম হচ্ছে দৌড়। আমরা যে সময়ের সবাই সময়ের হাতের পুতুল, তাই এখানে এই সময়ের হাতের পুতুল এবং জীবন যুদ্ধে দৌড়াতে দৌড়াতে প্রত্যেকে ক্লান্ত, কেউ বা হতাশ, এবং এখানে মাতৃমূর্তি হচ্ছে এক অন্য ধরনের, মানে এবং এখানে মাতৃমূর্তির সঙ্গে অসুর হচ্ছে সম্পূর্ণ অহংকার মুক্ত অসুর, সিংহ মহিষ, তাদের মধ্যে কোনো পশুত্বের ছাপ নেই, এবং মাও এখানে শান্তিময়ী, হিংসার কোনো স্থান নেই। আমরা কথা বলবো এখানকার উদ্যোক্তাদের সঙ্গে। আপনার নাম? আমার নাম সুব্রত ধর। সুব্রত বাবু, এই যে পুজো, নেতাজি স্কোয়ার যে পুজো এখানে উপহার দিলেন, এই থিম বেশ মানে একটা অদ্ভুত মানে ভাবনাকে আপনারা উপস্থাপনা করছেন, কিভাবে দর্শকরা বুঝবেন? এটা আমাদের 64তম বর্ষের উপহার। এখানে আমরা মানে যে থিমটা এনেছি সেটা নাম দেওয়া হয়েছে দৌড়। তো আমরা মানে প্রতিনিয়ত যে দৌড়চ্ছি মানে সম্মানের শীর্ষে পৌঁছানোর জন্য, সেটারই একটা প্রতিফলন এখানে করা হয়েছে। এই জন্য দেখবেন মানে সামনে আমাদের একটা চেয়ার দেখানো আছে এখানে। তো সেই চেয়ারের মানে উঠতে গেলে যেসব প্রতিবন্ধকতা, সেগুলো এখানে দেখানো হয়েছে। প্রতিবন্ধকতা আমরা ঠেলে যারা উপরে উঠতে পারবো, সেই মানে উন্নতি শিখরে উঠতে পারবে। এবং সময় যে একটা এখানে ফ্যাক্টর আছে, তো সেটার জন্য আমাদের একটা ঘড়ি এখানে দেওয়া আছে। তো সময়ের কাছে আমরা প্রত্যেকেই হাতের পুতুল। তো সেই হিসেবে আমরা এই টোটাল এবারে মণ্ডপসজ্জাটাকে রেখেছি আর কি। আর আলোকসজ্জা আমাদের আছে, সেটা চন্দননগরের বিখ্যাত শিল্পী করছেন। তো আশা করছি সবার ভালো লাগবে। এবং বলাই যেতে পারে যে যেভাবে এখানে বিকেল গড়াতেই হাজার হাজার মানুষ এই উৎসবের আবহে এই গোটা শুধু ছাটগুড়িয়াহাটি কেন, কোচবিহারের আশপাশে যেভাবে মানুষ ভিড় জমাচ্ছে, তাতে বলা যেতে পারে যে পঞ্চমীর সন্ধ্যাতেই এখানে জনপ্লাবন নামতে চলেছে। গতকালও আমরা দেখেছিলাম যে চতুর্থীর দিন এখানে মানুষ একদিকে যেমন আরজিকর কাণ্ড নিয়ে প্রত্যেকে সংশয়ে ছিলেন যে এবারের পুজোতে কতটা মানুষ আসবেন। কি মনে হচ্ছে, মানে গত 2 মাস ধরে তো দেখছি সমস্ত পুজো উদ্যোক্তারা একটু সংশয়ে ছিলেন, আপনাদের এখানে কি পরিস্থিতি? আমরাও এরকম সংশয়ে ছিলাম। তো সব কিছু মিলে পুজোটা আমাদের ধর্ম আর কি, পুজোটা করতেই হবে। সেই জন্য আর যেটা বললাম, যেটা আমাদের প্রেসিডেন্ট সাহেব বললেন আর কি, যে আমরা কুচবিহারবাসীকে সবসময় নতুনত্ব দেওয়ার চেষ্টা করি। গতবারও দিয়েছি, এবারও সেটা চেষ্টা করছি। গতকালও 4টা বন্ধ প্রচুর ভিড় ছিল, আশা করি আজকেও ভিড় হবে। ধন্যবাদ আপনাদের 18 বাংলাকে। এবং দেখাই যাচ্ছে যে যেভাবে এখানে সকাল থেকেই বিভিন্ন জায়গা থেকে মানুষ আসছেন, এবং বেলা বাড়তেই এখানকার আশপাশের গ্রাম শুধু নয়, গ্রাম শহর উঁচিয়ে, অর্থাৎ একদিকে দিনহাটা, মাথাভাঙা, ওদিকে আলিপুরদুয়ারের ফালাকাটা থেকেও মানুষ গাড়ি ভাড়া করে যে যেরকম ভাবে পাচ্ছেন। এবং এই ভিড়টা যতই আরো রাত বাড়বে তত বাড়বে, সে কথা তো বোঝাই যায়। অনেক ধন্যবাদ অভিজিৎ।